আপনারা জানেন এই ব্রাহ্মণ বংশের উৎপত্তি কোথা থেকে জানেন? শুনে রাখুন, বলে দিন। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব উপাধি পেয়েছিল কে? রাবণ। রাবণ যখন দেবী দশভুজার পূজা করলেন, দেবী দশভুজা জিজ্ঞেস করলেন, রাবণ তুই কি চাস বাবা বল। মা তুমি পূজায় সন্তুষ্ট? খুব সন্তুষ্ট বাবা। বল তুই কি নিবি? অতি চালাক তো রাবণ। বললে মা এক কাজ করো, আগত কলিযুগে আমার এই বংশটাকে তুমি ব্রাহ্মণ কুলে তুলে দাও। কোথায় লেখা আছে? মামা বাড়ির গল্প বললে হবে না তো। আপনি যে বলছেন এটা কোথায় লেখা আছে? পদ্ম পুরাণে। শ্লোকটা কি আছে? রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। বুঝে নিলেন? রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল মোড়ে, কলিতে ব্রাহ্মণ কুল। এটা ছোট্ট কথা বলবো, এটা কেটে দিও, হ্যাঁ এটা ছাড়বে না। কোন কথা? চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে। তাহলে তেতা যুগে রাক্ষসদের যে স্বভাবটা ছিল তার কিছুটা আসবে না? অভ্যাস হয়ে গেছে, বুঝে নেওয়া গেল। কিন্তু তোমার ওটা ভাবলে হবে না। যদি শাস্ত্রবাক্য শুনতে হয় তাহলে অনাচারে দ্বিজ পূজ্য। সে অনাচারী হলেও তোমার কাছে পূজনীয়। সে তার কর্ম করছে, ফল ভোগ করবে, তুমি তোমার কর্ম করে যাও। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার বলি, মায়েরা রাগ করবেন না, পুরুষ যদি ঠাকুর দেবতাকে প্রণাম করে 2 থেকে 3 সেকেন্ড লাগবে, চলে যাবে। কিন্তু একটা নারী যদি কোনো ঠাকুর দেবতাকে প্রণাম করে 5 থেকে 10 মিনিট লাগবে। কেন বলতে পারবে? আমি বলতে পারবো, মায়েরা রেগে যাবে। বলবো? রাগ করবে না তো? মায়েদের না একটু চাওয়া পাওয়া বেশি থাকে। আপনি জানলেন কি করে? দুর্গা পুজোর অষ্টমীর দিনে দেখেছি হাতে ফুলটা নিয়ে 1 ঝোড়া করে চায়। চায় না? আয়ুর দেহি যশা দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকী তন্হি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। কি কি চাইল গো? আয়ুর দেহি 150 বছর পরমায়ু দাও, যশ দাও, এমন রান্না করব কাল থেকে সবাই খেয়ে যেন পাগল হয়ে যায়। ও মা হাসির কি আছে? তোমরা তো চাও, চাওনি? ফুল নিয়ে মন্ত্র বলনি? ও মন্ত্র বলো, চাওনি? তা মন্ত্রটা কি বলছো? আয়ুর দেহি, যশ দেহি, ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও।
পুত্রাং দেহি ধনং দেহি। চাইছে না? আমি বললেই খালি দোষ। আরে তোমরাই তো বলছো। গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। ভাই হাসলে হবে না, কলির যুগ এটাই করে। কোটি কোটি টাকার মালিক ভগবানকে পুজো দেয়, 2টো করে নকল দানা। আমি দেখেছি বলে বলছি, একবারও এরা ভাবে না আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা চাইলে পাবি, কিন্তু এমন একটা দানা দিয়ে দেবে না সংসারে, তখন সারা জীবন ভুগে মরবি। এটা খেয়াল রেখো। দিয়ে ধন বিড়ে মন। কে নিজে থাকবো আরাম করে, এসি লাগানো সুন্দর মজাক করা ঘরে, আর ভগবানকে রাখবো চিলে কোটার ছাদে, বজ্রাঘাত পড়লে ঠাকুরের মাথায় পড়ে। এই তো কলিজীবের ভালোবাসা। কিন্তু মাথায় রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। সত্যি না মিথ্যে মা বলো? কেউ 5 তলায় ঘুমাচ্ছে, কেউ গাছতলায়। ওরে বাপ! ভাবো, তোমরা তো রাতে ভিত্তে চলাফেরা করনি মা? রাতের দিকে যদি ওই দিকটা থেকে, দক্ষিণ 24 পরগনা থেকে যখন আমি বাড়ি ফিরি, দেখি তো কত মানুষ গাছের তলায় শুয়ে আছে। এমনি ফুটপাতের ওপর কত মানুষ মশারি খাটিয়ে শুয়ে আছে। তাহলে বলো ভগবানের কি বিচার বলো না? কার কপালে কে লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। এটা কিসের জন্য? যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় রে লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরি হরি হরি। তাহলে ভগবানের কাছে চাইবো না? চাইবো। কি চাইবো? যশ, প্রতিষ্ঠা, বাড়ি, গাড়ি। এক চাইলেই সব চাওয়া। কি চাইবো গো? অন্য কিচ্ছু চাওয়ার দরকার নেই। একটা জিনিস চাইলেই ভগবানের কাছে সব চাওয়া হয়ে যাবে। ও দয়াল, ও দয়াল, দয়াল রে দয়াল, দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দেহ সহিবারে। ও দয়াল, দয়াল রে দুঃখ দিও নাহি দুঃখ
শক্তি দেহ সহিবারে দয়া আমার বদন দিও মনের মতো, আমার বদন দিও মনের মতো, তব শ্রীনামে গাহিবারে দুঃখ দিও নাহি দুঃখ, শুধু শক্তি দেহ সহিবারে। যে দুঃখ দেবে সে যদি শক্তি দিয়ে দেয় তাহলে আমার আর ঝামেলা নেই। কি শত জন্মে অপরাধী পাপের সীমা নাই, তোমার কাছে গেলে গো দয়া দিও একটু ঠাই ও দয়া, দিও একটু ঠাই। পাগল বিজয় বলে শেষের দিনে, পাগল বিজয় বলে শেষের দিনে, নয়ন দিও কাঁদিবারে দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবারে দয়া দয়াল রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অতি দর্পে হত লঙ্কা অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হত। কে অতি কোনো কিছুই ভালো নয়, তাই না? অতি অহংকার করলেই তোমার পতন হবেই হবে। পয়সা তো আজ তোমার আছে, কাল অন্যের থাকবে। কোটি কোটি টাকার মালিক আপনাদের এইখানে বসে আছে, সবার বাড়ি হরিনাম হচ্ছে বাবা, কেন হবে না? কেন তো টাকা আছে, হচ্ছে না কেন? তুমি চাইলেই হবে না। পূর্ব পূর্ব জন্মের যদি, ব্রহ্মসংহিতা থেকে বলছি, পূর্ব পূর্ব জন্মের যদি এক লাভ স্বীকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। টাকা থাকলেই হরিনাম করাতে পারবে না। কেন? কিছু মনে করবেন না। ধরুন আপনার টাকা আছে, 5 লাখ টাকা তুলে রেখেছেন, হরিনাম করাবেন, ভক্তদের সেবা দেবেন, হরিনাম করাবেন, মহোৎসব হবে, কিন্তু টাকাটা আপনি সৎ পথ দিয়ে রোজগার করে আনেননি। যদি অসৎ পথের পয়সা হয়, ওই টাকা ভগবান নেবে না। কি করবে? আপনার বাড়ির কাউকে অসুস্থ করবে, তাকে নার্সিংহোমে ভর্তি করাবে, ওই টাকাটা ছলে বলে কলে কৌশলে নার্সিংহোমে দেওয়া করাবে, ভগবানের সেবায় লাগাতে দেবে না। বুঝে নেওয়া গেল? जो पैरवी धरे सदा सो बहुदान ज्ञान गया, जो परदार हरे सदा सो बहु तीरथ ज्ञान गया, जो महू में प्रचा कली सो महू में हरि नाम लिया लिया। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है कि नहीं है? বুঝতে পেরেছেন? তাহলে বাংলা বলার দরকার নেই। বুঝি না বুঝি ঘাড় তো নেড়েছি। কি বুঝলেন?
जो परबीत हरे सदा सो बहुदान कियान किया। যে ব্যক্তি সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের মেরে খায় তার দান করেই কি আর না করেই কি। जो परदार हरे सदा सो बहु तीरथ ज्ञान गया। যে সর্বদা পরদারের অত তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। পরেরটা বলছি মায়েদের জন্য। जो महू में परचा कली, যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না। এইবার দেখো কাল থেকে কি হয়। যে কথা বলছিলাম, অহংকার ভালো, বেশি অহংকার আবার ভালো নয়। কেন? সব থেকে বেশি অহংকারী পৃথিবীতে কে ছিল জানো? সূর্য। সূর্যকে চেনো? সূর্যকে চেনো না? হ্যাঁ, আমাদের ছোট মামা। চাঁদ হচ্ছে বড় মামা, সূর্য হচ্ছে ছোট মামা। তাই ছোট মামার খুব অহংকার ছিল। আমি যদি আলো না দিই পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আমার মতো দেখতে সুন্দর পৃথিবীতে কেউ নেই। ভগবান মেঘকে বললেন, মেঘ প্রভু সূর্যকে গিয়ে ঢেকে দে। মেঘ গেল ভেসে, সূর্যর কাছে এসে দিল তাকে ঢেকে। গোটা অন্ধকার হয়ে গেল, সূর্যের অহংকার চূর্ণ হলো। এখন যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। মেঘ মনে মনে বলে, তাহলে আমার ক্ষমতা দেখলে তো, আমার মতো শক্তিশালী কেউ আছে? গোটা জগৎ অন্ধকার করে দিলাম, সূর্যকে ঢেকে দে। মেঘ উড়ে বেড়ায়, উড়তে উড়তে পাহাড়ে ধাক্কা লাগলো। যেই পাহাড়ে ধাক্কা লাগলো, মেঘ তো একবারে ছন্নবন্ন হয়ে পড়ে গেল। কদিন আগে দেখছিলেন না মোবাইলে, মেঘ পড়ে গেছে, ছন্নবন্ন হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল মেঘ। পর্বত মনে মনে ভাবছে, তাহলে এবার আমার ক্ষমতাটা ভাবো। কে? একটা ধাক্কা খেতেই মেঘ শেষ, তাহলে আমার কত ক্ষমতা। সঙ্গে সঙ্গে ভগবান আঙুলটা নাড়িয়ে দিল। কাকে বলে? বাসুকীনাথকে। আর যেই নাড়িয়ে দিল কি হলো? ভূমিকম্প। পর্বত নিচে নেমে গেল। যেই পর্বত নিচে নেমে গেছে, বসুন্ধরা দেবী ভগবানের কাছে এসে বলছে, প্রভু তাহলে কি দাঁড়ালো? আমার ক্ষমতা সবার থেকে বেশি। প্রভু কি বুঝলে? আমার ক্ষমতা সবার থেকে বেশি। ভগবান হাসছে। প্রভু হাসছো কেন? বলে, বলতে লজ্জা করলো না তোমার? পৃথিবী বসুন্ধরা দেবী, তোমার ক্ষমতা যদি এত বেশি হতো, এইটুকা একটা ইঁদুর তোমার পক্ষে গর্ত করে দেয়, তোমার আবার ক্ষমতা। সকল ক্ষমতার মালিক হলো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যাকে আমরা বলি ভগবান। আরে দাঁড়ান মশাই, শুধু ভগবান ভগবান করছেন, আপনি ভগবানকে দেখেছেন? আপনি কি ভগবানকে দেখেছেন কখনো? হাসতে হাসতে স্বামীজি একটা গ্লাসে জল নিয়ে 2 চামচ নুন গুলে দিচ্ছে। এই কি দিচ্ছি দেখেছিস? লবণ গুলে দে। গুলে দিয়েছে, বলে দেখ জলে লবণ দেখতে পাচ্ছিস? না, দেখতে পাসনি? আমি তো তোর চোখের সামনে 2 চামচ লবণ গুললাম, দেখতে পাসনি? বলে না। আচ্ছা অপেক্ষা কর, এক কাজ কর, জলটা ফোটা, ফুটিয়ে ফুটিয়ে শুকনো কর,
যেই ফুটিয়ে ফুটিয়ে জল শুকনো হয়ে গেছে, যতখানি লবণ দিয়েছিল আবার তলায় ততখানি লবণ। কি বুঝলি? সর্বজীবে ভগবত্রা সতিতং ময়াবেব সতিতং মহাভেদ। সর্বজীবের মধ্যে পরমাত্মা ভগবান বিরাজমান, কিন্তু সব নয়নে যায় না দেখা, সব নয়নে যায় না দেখা। গোজার হয়েছে গুরু কৃপা, সব নয়নে যায় না দেখা। যার হয়েছে গুরু কৃপা, হৃদয় পটে আছে আঁকা হরি। যার হয়েছে গুরু কৃপা, যার হয়েছে গুরু কৃপা, সব নয়নে যায় না দেখা, সব নয়নে যায় না দেখা। আস্তে আস্তে আস্তে। সুজাতা, তুমি এখনো প্রণাম করছো? কে বলছে? কহরমণি। স্বামী, কি চাইছো বীর করে? আরে বীর করে ভগবানের কাছে কি চাইছো? বলে স্বামী 21 বছর হলো বিয়ে হয়েছে, কদিন পরে আমরা মরে যাব, এই নারায়ণ শিলার সেবাকে করবে। এই জন্যে ভগবানকে বলছিলাম যদি একটা সন্তান কৃপা করে। ছি, অন্যায় করলে তুমি, কাজটা মোটেই ভালো করলে না। তোমাকে আমি নিষেধ করেছিলাম যে আজ যাই পারে হোক ভগবানের কাছে কোনোদিন কিছু চেয়েও না। তুমি জানো, এই জানো নারী জাতি কোন পাপ করলে সন্তানের মা হতে পারে না? ইউটিউবে ছাড়া আছে, আমার নাম দিয়ে সার্চ করবেন, করে বার করে নেবেন। কিন্তু স্বামী, আমি যে চেয়ে ফেললাম, চেয়ে ফেলে যে ভগবান যেটা ভালো বুঝবে করবে। ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল। কি হলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, এবার তোমরা বলবে বিয়ের 21 বছর পর কোন মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, প্রভুর কাছে গেলে হরি। এতদিন পরে কৃপা হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই গো। করে পাওয়ার নাম কৃপা। আর 2টো দিন পাবে, আজকের দিন আর কালকের দিন। কি আবার 1 বছর অপেক্ষা করতে হবে? কেন? এটা ভগবানের বোনাসের মাস চলছে, কার্তিক মাস। হরিভক্তি বিলাসে বলা আছে না, আপনি একবার হরিনাম করলে ভগবানের খাতায় 1000 বার জমা হবে এই মাসে। অনেক ভক্ত আছে সারা বছর নাম করে না, এই 1 মাস কন্টিনিউ নাম করে যায়। সময় পায় না সারা বছর সেইভাবে, যতটুকু না করলে নয় চালায়, কিন্তু এই মাসটা মন প্রাণ দিয়ে নাম করে যায়। এটা ভগবানের বোনাসের মাস, কার্তিক মাস। এই যে হাত তুলে একবার হরি বল বলছেন, এটা 1000 বার জমা হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দিন যায় মাস যায়, দেখতে দেখতে গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। এবার বলি, সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যা করবে তার সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়াটা বাচ্চার মধ্যে আসবে। কি গো, ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই তো জন্মেছে বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম।
মাস্টারদা, সূর্য সেন, আচার্য পৌলচাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কি গো, ক্ষুদিরাম বসু, সপ্তঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, ঠাকুর অনুকূল চন্দ্র বালক ব্রহ্মচারী, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সমস্ত ভক্তের চরণে কর্তৃপক্ষের পক্ষ থেকে নিবেদন, কীর্তন শেষে সবার অনুকল্প প্রসাদের ব্যবস্থা আছে, কেউ যেন চলে যাবেন না। সন্তান গর্ভে থাকাকালীন বিশেষ করে মা যা যা করবে তার সাইড এফেক্ট বাচ্চার মধ্যে আসবে। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শোনেন, হরিনাম শোনেন, সে সন্তান দেখতে যেমন হোক সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। 100-এ 110 গ্যারেন্টি গৌরাঙ্গ চক্রবর্তী। আর সন্তান গর্ভে থাকাকালীন দিনরাত যদি আপনি সিরিয়াল দেখেন, এটাও গ্যারেন্টি ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে। হ্যাঁ, এই জন্য আগেকার দিনে সন্তান গর্ভে এলে বৌমাদের কি দিত? ভগবানের স্নানজল, নারায়ণের তুলসী পাতা, জগন্নাথের মহাপ্রসাদ, মহাপ্রভুর ভোগের প্রসাদ দিত না? সে দেখতে যেমন তেমন হোক একজন দিকপাল হয়ে জন্মাবে। আর যদি আপনি সন্তান গর্ভে থাকাকালীন দিনরাত ওই এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। করার তো কিছু নেই, কি সাইড এফেক্টটা ওই রকমই হবে, পার্শ্ব প্রতিক্রিয়া। যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে সেদিন থেকে মা ভাগবত শোনে। গর্ভের বয়স 8 মাস। কহর মুনি বলছে, সুজাতা আজ তোমাকে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। হাতে তুলসী পাতা, একাদশীর দিন তুলসী পাতা হাতে নিয়ে বসেছে। যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি, যদ্দৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপসো তোনুভা, তদ্ভাপসো তোনুভা, য আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্চর্য ইহো ভগবান, ইহো ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে গো? এতদিন পরে ভগবানের চরণে কেঁদে কেঁদে, যদিও গাছে একটা ফল ধরলো, তাও ভগবানের সেবায় লাগার আগে তুমি অভিশপ্ত করে দিলে। আয় 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 আয়, কি দুর্ভাগ্য আমার। কহর মুনি বলে, সুজাতা চিন্তা করো না। কেন? বাবা মা রেগে গেলে অনেক কথা বলে, তাতে বাচ্চার কোনো ক্ষতি হয় না।
স্বামী যদি কিছু হয়ে যায়, বললাম তো চিন্তা করো না, কিচ্ছু হবে না। স্বামী আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি চাপে নে, আর তুমি বলবে চিন্তা করো না, কি খেয়ে বেঁচে থাকবো? কহরমুনি বলে কেন, আমার এখানে খাবারের অভাব আছে নাকি? হ্যাঁ, এখানে খাবারের কি অভাব আছে? কি খাবো? ও মা, কলসি ভর্তি জল, উঠোন ভর্তি তুলসী গাছ, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মায়েরা, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে একটা 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারে? সাধক সাধিকা হলে পারবে। কে ছিলেন তুলসী পাতা গঙ্গা জল খেয়ে 12 বছর বেঁচেছিলেন? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কহরমুনি বললে সুজাতা চিন্তা করো না, আগামী প্রত্যুষে মিথিলায় যাব জনক রাজার দরবারে। খুব ভালো মানুষ, আমাকে দেখলে কিছু না কিছু দান দেবে। পরের দিন স্নান করে নারায়ণকে সেবা দিয়ে চললেন মিথিলায় জনক রাজার দরবারে। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। মধুর বলি বাতিয়ে তোলো প্রাণের ব্যথাম, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার হো। তোর মধুর বুলি বাতিয়ে তুলুন প্রাণের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। সবে হারাইয়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। আরে কহো 7 দিন কিছু খাওনি, মন্দিরে একে গুছিয়ে নিয়ে গিয়ে আগে খাওয়াও, যা আগে খেয়ে এসো, তারপর কথা বলবো। দাঁড়াতে পারছো? তবে আজ ভালো দিনে এসছো। শোনো, বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে আমার রাজ্যে। আমি বার্তা দিয়েছি, যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। শোনো শোনো, কহ
যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। মহারাজ, আমার স্ত্রী গর্ভবতী, যদি আমার কিছু হয়ে যায় তাকে কে দেখবে? তার থেকে যদি আপনি কিছু দান দেন তো দেন, নালে আমি চলে যাই। জনক রাজা বলে, কহ, আমার রাজ্যে তোমার মতো পণ্ডিত কে আছে? আর তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বলছেন মহারাজ, হ্যাঁ, তোমাকে হারাবে এরকম দুঃসাহস কার আছে? বেশ, তাহলে হয়ে যা। ওমা ভাগবত তত্ত্ব আলোচনায় বসলে বারবার তিনবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল, যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে চল। আমাকে মেরো না গো, শোনো আমার কথা শোনো। আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি যদি মরে যাই তাকে দেখার কেউ নেই। হাত জোড়ো করছি, তোমাদের পায়ে ধরছি, আমাকে মেরো না। বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনে, বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনে। আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, গৃহে ফিরে যাই আমি। দাঁড়াইয়ে আছি, দাঁড়াইয়ে আছি, নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছি, পথে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছি। আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে। ওগো ভাগ্যবতী ত্রিসুজাতা, আশা পথ ভাগ্যবতী ত্রিসুজাতা, ভাগ্যবতী ত্রিসুজাতা নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। কে শুনবে? এই, একে ধরে টানতে টানতে নিয়ে চল। দেরি করিস না, ওকে নিয়ে চল। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। সন্তানের কিছু হলে সবার আগে যেমন মা জানতে পারে, সতী রমণী স্বামীর কিছু হলে সে ঠিক বুঝতে পারবে। ঘুম ভেঙে গেল গভীর রাত্রিতে সুজাতা দেবে, আর ঘুম আসছে না গো, সারা রাত আনচান করছে। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে হরিমন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে রইল। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, কহর মুনির স্ত্রী গর্ভবতী, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য অন্ন বস্ত্র অর্থ তপবনে গিয়ে সুজাতা দেবীকে দিয়েছো। না খেতে পেয়ে যদি ভদ্র মহিলা মরে যায়, পাপটা কিন্তু আমাদের হবে। জনক রাজার আদেশে রাজমন্ত্রী ঘোড়ার গাড়ি ভর্তি করে খাদ্যদ্রব্য নিয়ে চললেন তপবন। সুজাতা দেবী ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে ছুটে বাড়ির বাইরে বেরিয়ে এলো। কোথা থেকে আসছে? মিথিলা থেকে। মিথিলা? কাল আমার স্বামী মিথিলায় গেছিল। আমার স্বামী কোথায়?
বলছি মা, আগে মালপত্রগুলো না ভাই, না না বলুন, আমার স্বামী কোথায় আগে বলুন। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী কাল ভাগবত তত্ত্ব আলোচনায় হেরে গিয়েছিল। বরুণ দেবের পুত্র বন্দী, তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে না বলো না গো, হে জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও কি আমার অপরাধ, এই কি তোমার উপহার, বলো প্রভু এই কি তোমার বিচার। ও বিধিরে ও বিধিরে অর্জুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি, ওজন দারি পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল বিধাতা, ও বিধাতা এই কি বিচার বলো তোমার। তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড, আজ থেকে তোমার সেবা পূজা করব না। এই মুহূর্তে ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরব। আমার এই গর্ভের সন্তানকে আমি পৃথিবী দেখতে দেব না। ও মা যা বলল তাই করল। ছুটিতে ছুটিতে তবে গঙ্গাতে
তীরে আইলা জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা ওগো জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা পতিত পাবনী মা গঙ্গা তুমি সাক্ষী রইলে মা তোমার পক্ষেই আমি আশ্রয় নিলাম আমার এই গর্ভের সন্তানকে নিয়ে জয় মা গঙ্গা এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে কেন আমি কি অপরাধ করেছি মা আমায় তুমি মারবে কেন কি অপরাধ করেছি মা অপরাধের অপরাধী কি অপরাধ করেছি মা অপরাধের অপরাধী কি অপরাধ করেছি মা আমায় তুমি মারবে কেন মারবে কেন ও মা আমি তো কোনো অন্যায় করিনি মা তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কেন তোমার গর্ভে জন্মেছি এটাই কি আমার অপরাধ কি করবে মা মাথায় হাত দিয়ে ঘাটে বসে পড়ে পাড়ার লোকেরা বুঝিয়ে বাজিয়ে বাড়িতে নিয়ে এলো এবার উঠতে হবে নাকি দিন যায় মাস যায় 10 মাস পূর্ণ দিনে শুভক্ষণে শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন কিন্তু পুত্রহেরি জননীর ঝড়ে দুনয়ন মায়ের একটাই চিন্তা বাবার অভিশাপটা ফলে যাবে না তো 6 মাস পর্যন্ত বোঝা গেল না 6 মাসের পর থেকে ছেলেটা এবার বাঁকতে শুরু হলো আটটা মাঘ হয়ে গেল শরীরে আচ্ছা মা কিরে তুমি আমাকে দেখলেই শুধু কাঁদো কেন বলো না ওমা বলো তুমি আমাকে দেখলেই শুধু কাঁদো কেন মাগো কি দুঃখে তো নয়ন ঝরে ওমা আমায় বল মাগো কি দুঃখে তো নয়ন ঝরে ও মা আমায় দ্বাদশ রবি নিংড়ে এনে দ্বাদশ রবি নিংড়ে এনে মোছাবো আখি কি দুঃখে তোর নয়ন ঝরে ও মা আমায় মাগো কি দুঃখে তোর নয়ন ঝরে ও মায় আমায় বল। সব দেবতা তুমি গোসার পূজনীয় দেবী আমার সব দেবতার তুমি গোসা পূজনীয় দেবী আমার সব দেবতার তুমি গোসা পূজনীয় দেবী আমার হে জগতে সারাতে সাড়ে মা সবই মায়ার ছল কি দুঃখে তোর নয়ন ঝরে ও মা আমায় মাগো কি দুঃখে তোর নয়ন ঝরে ও মায় আমায়
নে বাবা, তুই শুয়ে থাক। কেন আমি উঠবো মা? ও মা, মা চোখের জল মোচো, আমি তোমায় ভাগবত শোনাবো না। জীবনে ভাগবত শুনবি না, ভাগবত পড়বি না, ভাগবত স্পর্শ করবি না। সে কি মা, এ তুমি কি বলছো? হ্যাঁ বাবা, এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাপ মরল। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হলো। না মা, এটা আমি মানবো না। ভাগবত মরা বাঁচায়, গাছ না চায়, কুষ্ঠ ব্যাধি মোচন করে। আর তুমি বললি আমি মেনে নেবো? ও হবে না মা। শাস্ত্রে বলে পিতার অধিকা মাতা, গর্ভধারণা পুষণা, अत शीति सुलाकेसी नस्त्री मातृ समो गुरु। কিরে প্রণাম করছিস কেন? ও মা, আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো মা। আমি এই মুহূর্তে মিথিলায় যাব পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। খোকা, তোর এই শরীরের অবস্থা, তুই যাস নে বাবা। ঠিক যাব মা। এ জগতে যার বদনে নাম আছে তার শক্তি আছে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরি। কেশব কৃষ্ণ মুরারি, কেশব কৃষ্ণ মুরারি, তুমি কেশব কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি। হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে, হে হে নাথ নারায়ণ হরি। बोलो मिथिला राजा जनक महाराज की। জয়। এই দাড়ি, চলে যা তোদের জমিদারকে গিয়ে দাঁড়ে ডেকে নিয়ে আয়, বল একজন ডাকছে। দাড়ি হাসতে হাসতেই মাথা খারাপ করে যাচ্ছে। কেন? এ তো দাঁড়াতে পারছে না, আঁকছে ভাঙছে। দাড়ি বলছে মহারাজ একটা জিনিস দেখবেন, চলুন দ্বার দেশে। কিরে, একটা ছেলে এসেছে, সে দাঁড়াতে পারছে না, শুধু আঁকছে মাঁকছে। আর বললে তোদের মহারাজকে ডেকে দে। জনক রাজা বলে পৃথিবীর লোক দেখা করতে এসে আগে পারমিশন নেয়, তারপর দেখা করার সুযোগ পায়। এ কোন লাট সাহেব রে? হ্যাঁ, বললো আমাকে তোদের জমিদারকে ডেকে নিয়ে আয়। এত বড় কথা? চল তো দেখি কে। ও মায়েরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবো, পশ্চাতে পাব, বৈষ্ণব দর্শনেই দেহ প্রবৃত্ত হয়, এই বৈষ্ণবের গুণ। এই বৈষ্ণবের গো। গঙ্গায় স্নান করলে 6 মাস পরে রেজাল্ট, কিন্তু বৈষ্ণব দর্শন করলে সঙ্গে সঙ্গে আপনার দেহ প্রবৃত্ততা লাভ করবে। এটা যদি আপনি বৃন্দাবনে গিয়ে প্রেমানন্দজি মহারাজকে দর্শন করেন, বিনোদ বাবাকে দর্শন করেন, এদেরকে দেখার সঙ্গে সঙ্গে প্রাণগোপাল বাবাকে দর্শন করেন, এদেরকে দেখার সঙ্গে সঙ্গে আপনি অনুভব করবেন যে এখনো বৈষ্ণবের তত্ত্ব আছে।
কি সাধনে দে, কিঞ্চিত সেবা শুধু ভজনে ব্রত। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, জনকরা যায় সে দাঁড়িয়ে শুধু চোখ ফেলেই হাতটা জড়ো করে নিয়েছে। দিব্য জ্যোতি ফুটছে গা থেকে। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। কি নাম তোমার? মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? মহারাজ, আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে নদীতে ডুবিয়ে মারা হয়েছিল, তুমি কহরমুনির ছেলে? হ্যাঁ বলছি মহারাজ, বরুণ দেবের পুত্র বন্দী আছে এখানে, আছে, ওকে একবার ডাকুন তো। কেন? ও কত বড় বাপের বেটা আমি দেখবো, কত ভাগবত শিখেছে। জনক রাজা বলছে বাবা তুমি তো দাঁড়াতেই পারছ না, আর কি আলোচনা করবে? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। কে? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। জনক রাজা বলে কি রে? হ্যাঁ, বরুণ দেবের পুত্র বন্দীকে আনা হলো, 60 বছর বয়স, এর বয়স 12 বছর। মুখোমুখি বসলেন, সবাই পণ্ডিতরা বসলেন। যে শ্লোকটা বলে সেটাই ভুল প্রমাণ করে দেয়। অষ্টবক্র মুনি। 12 বছরের ছেলেটা ভুল প্রমাণ করে দেয়। শুনুন, আপনি শেষ যে শ্লোকটা বললেন সেটাও ভুল। সে শ্লোকটা ভুল। হ্যাঁ ভুল। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বেতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে লব্ধয়ে কর্ণকোড়ে করম্মিনী ঘটয়তে কর্ণবুদেব্য কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সংগণি রাজশ্রিয়ম ন জনয়নতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ে কৃষ্ণ এতি বর্ণদ্বয়ে তুণ্ডে তাণ্ডব। আচ্ছা, এই যে শ্লোকটা বললাম আপনারা বুঝলেন তো? বুঝেননি? তুণ্ডে তাণ্ডবী নিরতিং বেতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে। তুণ্ড, তুণ্ড মানে জিহ্বা। জিহ্বায় নাচতে নাচতে তাণ্ডব, তাণ্ডব মানে নৃত্য। গুরুদেবের জিহ্বায় নৃত্য করতে করতে কি বীজ যখন এসে শিষ্যর কর্ণমূলে পড়ল, তুণ্ডে তাণ্ডবী নিরতিং বেতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণকোড়ে করম্মিনী ঘটয়তে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সংগিনী রাজশ্রিয়ম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ে কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ে। সভাসদ পণ্ডিতরা বলে উঠল, অষ্টবক্র কি জয় অষ্টবক্র কি জয়। আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো। আমার বাবাকে মেরেছিলে, এবার তুমি জলে ডুবে মরো। হরি বল, হরি বল। রাধে। 60 বছরের লোকটা 12 বছরের ছেলেকে প্রণাম করছে। দাঁড়াও, তোমার একটা প্রণাম করি। যেই না প্রণাম করেছে, সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে।
প্রণাম করে কি বলছে শোনো, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, বিচার করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, তুমি প্রকাশ করে কও গো কথা, বলে দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানুষ নয় কোন দেবতা। শোনো, তোমাকে আমি মিথ্যে কথা বলবো না, তোমার বাবাকে আমি মারিনি, তাহলে আমার বাবা বরুণ দেব পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে একজন ভালো সদাচারী বৈষ্ণব, ব্রাহ্মণ থেকে বৈষ্ণব মানে অতি উত্তম, উত্তম থেকে অতি উত্তম প্রসাদ ভোজি পণ্ডিতের সন্ধান করতে করতে ত্রিভুবন ঘুরতে ঘুরতে এসে দেখলাম যে কটা জিনিসের প্রয়োজন তোমার বাবার মধ্যেই আছে। তাই তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। 5 দিন আগে যজ্ঞ শেষ হয়ে গেছে, ওই তাকিয়ে দেখো তোমার বাবা ফিরে আসছে। কহর মুনি ফিরে এলে, জনক রাজা বললে কহর আজ যাই পারে হোক ছেলে একখানা তোমার, দেখতে বাঁকা হলে কি হবে, গুণ আছে, হ্যাঁ পাক্কা হীরের আংটি। কি বলেন মহারাজ, এই বাঁকাটা আমার ছেলে, এই বাঁকাটা বাঁকাটা, এই বাঁকু তুই কার ছেলে? বাবা নিজের ছেলেকে চিনতে পারছো না? মনে আছে তোমার? যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি তদ্ভাবস্য তনুভা যহ আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্যই ভগবান। শোনো বাবা, সেদিন শ্লোকটা তুমি ভুল বলেছিলে। ষড়ৈশ্চর্যই ভগবান হয় না, ষড়ৈশ্চর্য পূর্ণ ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরেছে, এখন আর আদর করে কি হবে? যা দিয়েছো তো সারা জীবন বয়ে বেড়াতে হবে। কে? খোকা আমার সঙ্গে চল। কোথায়? ওই সামনের নদীতে। তোর কর্ণমূলে একটা মন্ত্র দিয়ে দেবো, ডুব দিবি। তাই করলো, যেই ডুব দিল 8টা বাঘ নদীতে চলে গেল। সুন্দর সুটাম চেহারা পিতা পুত্রে দুজনে করিল গমন। ওগো পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্র দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননীর নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন, জননীর নিকটে আসি দিল দর্শন। খুব অধৈর্য হয়ে বসেছিলেন নাকি গো এতক্ষণ? যা দেখছি মা, ও মা। কে? আমি অষ্ট। ও মা, তোর এত সুন্দর চেহারা হলো কি করে? হ্যাঁ বলেছিলাম না মা। শোনো, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, 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 আর এক ভাগবত হয় ভক্তি রসপাত্র। এক ভাগবত হয় ভক্তি রসে পাত্র। বাবা, বাবাকে কোথায় পেলি? বলছি মা। বাবা ভেতরে এসো। ও মা, তুমি এখনো বেঁচে আছো? শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, 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 তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ, আর অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রায়, কালে কোনোদিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনোদিন বজ্রপাত না হয়। ও মামা, সেদিন তুমি বলেছিলে খোকা